সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজ আমরা দেখব পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই হতে সাইক্লোন আইল্যান্ড নামের যে একটি গল্প রয়েছে, আপনাদের পাঠ্যপুস্তকে 96 নম্বর পাতায় এই গল্পটি রয়েছে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করছি সমস্ত ভিডিওতে আমি আপনাদের সঙ্গ পাব। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। আর মূল ভিডিওতে প্রবেশের পূর্বে সর্বপ্রথম থাকবে দর্শক, অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকন আছে সেটাকে আপনি বাজিয়ে দিন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করি সহজেই সেই ভিডিওগুলো আপনি সবার আগেই পেয়ে যান। আমি পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের উপরেই ভিডিও তৈরি করেছি। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই আপনি সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি। দ্য নেক্সট ডে ওয়াজ অ্যাওফুল। পরের দিন ছিল খুবই ভয়ঙ্কর। বাবুলস ফ্যামিলি কুড নট স্টপ ক্রাইং। বাবুলের পরিবার কান্না থামাতে পারছিল না। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়্যার মিসিং। নিপা এবং দাদাভাই হারিয়ে গিয়েছিল। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম। বাবুলের পিতা তাদেরকে খোঁজার জন্য বাইরে বের হয়েছিল। হি ফাউন্ড নিপা ইন এ ফিল্ড। সে নিপাকে একটি মাঠে খুঁজে পেল। শি ওয়াজ হোল্ডিং অন টু এ ট্রি অ্যান্ড শি ওয়াজ কভার্ড ইন মাড। সে একটি গাছের সঙ্গে আটকে ছিল এবং তার সমস্ত শরীর কাদায় মাখানো ছিল। শি কুড নট রিমেম্বার এনিথিং। সে কোনো কিছু মনে করতে পারছিল না। হি টুক নিপা অ্যাট হোম অ্যান্ড বিগ্যান লুকিং ফর হিজ ফাদার। সে নিপাকে বাড়িতে রাখলো এবং তার পিতাকে খুঁজতে বেরোলো। হি লুক ইন দ্য ফিল্ড। সে মাঠে খুঁজলো। দ্য বিল্ডিংস, গাছগুলোতে খুঁজলো। অ্যান্ড ইন দ্য ট্রিজ, সে মাঠে, বিল্ডিংয়ে এবং গাছে তার পিতাকে খুঁজলো। ম্যানি পিপুল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আইলা। সাইক্লোন আইলার পরে বাংলাদেশে অনেক লোক হারিয়ে গিয়েছিল। অ্যান্ড বাবুল গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম। এবং বাবুলের দাদাভাইও তাদের মধ্যে একজন ছিল। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম। পরিবার তাই কখনো খুঁজে পায়নি। আফটার সাইক্লোন আইলা পিপুল ওয়ার্ক টুগেদার। সাইক্লোন আইলার পর লোকজন একত্রে কাজ করতে আরম্ভ করলো। নিপাস স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভিয়ার্স। নিপার স্কুলে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিল। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল। বাবুল এবং তার পরিবার বসবাস করার জন্য স্কুলে গিয়েছিল। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম এনজিও কাম টু হেল্প। বাংলাদেশ সরকার এবং এনজিওগুলো সহায়তার জন্য এগিয়ে এসেছিল। বাট থিংস আর ভেরি হার্ড। কিন্তু পরিস্থিতি খুবই কঠিন। দেয়ার ওয়াজ নট এনাফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড। প্রচুর পরিমাণে ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ পানি পান করা যা পানি এবং খাবার ছিল না। সো মেনি পিপুল বিকাম ইল, যার কারণে অনেক লোক অসুস্থ হয়ে পড়েছিল। ইন টাইম পিপুল রিপেয়ার দেয়ার হোম অ্যান্ড রিপেয়ার দ্য ভিলেজ অ্যান্ড ব্রিজ। তারা বাড়িঘর, গ্রাম এবং ব্রিজগুলো মেরামত করেছিল। দে প্ল্যান নিউ ট্রিজ, তারা নতুন গাছ চারা লাগিয়েছিল। ইন দ্য ক্রপ নিউ ক্রপ, নতুন শস্য তৈরি করলো। ইন দেয়ার ফিল্ড। বাবুল ফিল হ্যাপি, বাবুল খুব খুশি অনুভব করলো। হোয়েন হি লুক অ্যাট দ্য ট্রিজ অ্যান্ড হিজ সিস্টার নিপা। সে যখন তার বোনকে দেখেছিল এবং চারা গাছগুলোতে সে খুব খুশি অনুভব করেছিল। বাট হি ফিল স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার। কিন্তু তার দাদা ভাইয়ের কথা মনে করে সে মন খারাপ করে। হিজ গ্র্যান্ডমাদার সেজ, তার দাদিমা বলে, ডোন্ট বি স্যাড বাবুল, দুঃখ পেও না বাবুল। গ্র্যান্ডফাদার ওয়ান্ট আস টু লিভ ফর দ্য ফিউচার। দাদা ভাই চায় আমরা ভবিষ্যতের জন্য বেঁচে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা শুনলেন এবং আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কি উচ্চারণ করলাম এবং কোনগুলো পড়লাম। আমি আরেকবার পড়েছি, আপনারা হাতগুলো মিলাতে পারেন। দ্য নেক্সট ডে ওয়াজ অ্যাওফুল। বাবুলস ফ্যামিলি কুড নট স্টপ ক্রাইং। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়্যার মিসিং। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম। He found Nipa in a field. She was holding on to a tree and she was covered in mud. She could not remember anything. She took Nipa at home and began
began looking for his father. He looked into the field, the buildings and the trees. Many people in Bangladesh were missing after Cyclone Aila, and Babul's grandfather was one of them. The family never found him. After Cyclone Aila, people worked all together. Nipa's school became the shelter for the survivors. Babuls and his family went to live in the school. The government of Bangladesh and workers from NGO came to help, but things were very hard. There was not enough safe drinking water or food, so many people became ill. In time, people repaired their homes and rebuilt their villages and bridges. They planted new trees and new crops in their field. Babul felt happy when he looked at the tree and his sister Nipa, but he felt sad about his grandfather. His grandmother says, "Don't be sad, Babul. Grandfather wanted us to live for the future." সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও পড়লাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন কিছু কোরিয়ান কোরিয়ান শব্দের মিনিং আমি বলে দিচ্ছি। যেমন গ্র্যান্ডফাদার মানে দাদা, মিসিং মানে হারিয়ে যাওয়া। তারপরে দেখেন এখানে আছে হোল্ডিং মানে হচ্ছে ঝুলে থাকা বা আটকে থাকা এরকম। রিমেম্বার মানে মনে করা, কভার্ট মানে হচ্ছে ঢেকে যাওয়া। তারপর লুক মানে দেখা, বিল্ডিং মানে হচ্ছে আপনার ঘরগুলো বা যে দালান কোঠা সেগুলো। তো তারপরে দেখেন মিসিং মানে হারিয়ে যাওয়া, সাইক্লোন আর আমরা ঝড়ের নাম, ফাউন্ড মানে দেখতে পাওয়া। তারপরে অল টুগেদার মানে হচ্ছে একত্রে করা, একত্রে। এই যে শেল্টার মানে আশ্রয় কেন্দ্র, সার্ভিয়ার্স মানে হচ্ছে শরণার্থী। তারপরে দেখেন গভর্নমেন্ট মানে সরকার, তারপরে এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। রিপেয়ার মানে হচ্ছে পুনর্নির্মাণ করা। তারপরে হাউস মানে বাড়ি, রিবিল্ড মানে নতুনভাবে তৈরি করা, প্ল্যান্টেড মানে চারা রোপণ করা। তারপরে গ্র্যান্ডফাদার মানে দাদু ভাই, গ্র্যান্ডমা মানে দাদিমা, ওয়ান্টেড মানে চাওয়া, ফিউচার মানে ভবিষ্যৎ। যে সুপ্রিয় দর্শক, আমি কঠিন শব্দের অর্থগুলো পড়লাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি এখানে আপনার প্রত্যেকে যখন সমস্যায় পড়ে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে শারীরিকভাবে সহায়তার চেষ্টা করব। এখানে কিছু টিপস রয়েছে। আজকে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আমি একটু আলোচনা করলাম না। আপনারা আশা করছি এই ভিডিওগুলো পড়ে নেবেন। ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।